ডিমারিয়া ছাড়া ফাইনাল জিততে পারে না আর্জেন্টিনা। স্ক্যালোনির তরুণ বি গ্রেডের করুণ বাস্তবতা। ফাইনালে ডিমারিয়ার প্রয়োজনীয়তা হারে হারে টের পেল আর্জেন্টিনা। ডিমারিয়ার রিপ্লেসমেন্ট কি আদৌ সম্ভব? 2008 অলিম্পিক ফাইনাল, 2021 কোপা আমেরিকা, 2022 ফিনালিসিমা আর কাতার বিশ্বকাপের সে অবিস্মরণীয় মহাকাব্যিক ফাইনাল। আর্জেন্টিনার প্রতিটি সোনালী সাফল্যের গল্প নিজের রক্ত আর ঘামে লিখেছিলেন তিনি আর কেউ নন, আনহেল ডি মারিয়া। কিন্তু 2026 বিশ্বকাপের ফাইনালে যখন স্পেনের আক্রমণের ঝড়ে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল আর্জেন্টিনার আক্রমণ ভাগ, তখন গ্যালারি থেকে শুরু করে পুরো ফুটবল বিশ্ব হাহাকার করে উঠেছিল কেবল একটি নামের জন্য। অনাকাঙ্ক্ষিত সেই হারের পর আর্জেন্টিনার প্রতিটি ভক্ত আজ হারে হারে টের পেয়েছে বড় মঞ্চে একটা ডি মারিয়া না থাকার মাসুল কতটা বিষাদময় হতে পারে। মেসির কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার মতো একজন এল ফিদে কেন আজ মাঠে ছিলেন না? কেন তরুণ তুর্কিরা পারলেন না ডি মারিয়ার বিশাল শূন্যতা পূরণ করতে? এক্সক্লুসিভ ভিডিওতে আর্জেন্টিনার ফাইনাল বিপর্যয় এবং ডি মারিয়ার অভাবের মনস্তাত্ত্বিক ও টেকনিক্যাল বিশ্লেষণের গভীরে যাওয়া যাক। গল্পের শুরুটা হয়েছিল মে মাসের মাঝামাঝি সময়। কোচ লিওনেল স্ক্যালোনি যখন 2026 বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করলেন, তখন বিশ্বজুড়ে কোটি কোটি আলবিসেলেস্তের ভক্ত এক অলৌকিক অপেক্ষায় ছিলেন। 38 বছর বয়সী ডি মারিয়া কি তবে অবসর ভেঙে ফিরবেন? মেসি, রোনালদো, মডরিচরা যদি এই বয়সে বিশ্বমঞ্চ কাঁপাতে পারেন, তবে শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে দুর্দান্ত ফর্মে থাকা ডি মারিয়া কেন নয়? কিন্তু শেষ পর্যন্ত সে আশার গুড়ে বালি হয়ে যায়। ডি মারিয়া জাতীয় দলে ফেরেননি, তবে কেন তিনি ফিরতে চাননি? কারণ ডি মারিয়া চেয়েছিলেন তরুণরা সুযোগ পাক। নিজের ইগোর চেয়ে দেশের স্বার্থকে তিনি প্রাধান্য দিয়েছিলেন। কিন্তু কাতার বিশ্বকাপের সেই বাম উইংয়ের জাদুঘরকে ছাড়া যে বা ফাইনালে যুদ্ধ জয় অসম্ভব, তা হয়তো স্ক্যালোনি আর্জেন্টিনার শিবির ম্যাচ শেষেই সবচেয়ে বেশি টের পেয়েছে। স্পেনের বিপক্ষে ফাইনালে আর্জেন্টিনা পুরো 90 মিনিট লড়াই করেও প্রতিপক্ষের পোস্টে কার্যকর কোনো শট নিতে পারেনি। স্পেন যেখানে 700-র বেশি পাস খেলে ম্যাচ নিয়ন্ত্রণ করেছে, আর্জেন্টিনা তার অর্ধেকও করতে পারেনি। টেকনিক্যালি দেখতে গেলে রাইট উইংয়ে থাকা মেসিকে কুকুরিয়া, ফাবিয়ান রুইজ আর রদ্রিরা এমন ভাবে ছায়ার মতো ঘিরে ধরেছিলেন যে মেসির পায়ে বল পৌঁছানোই কঠিন হয়ে পড়েছিল। আর এর মূল কারণ ছিল আর্জেন্টিনা লেফট উইং এর দুর্বলতা। মাঠে যদি আজ ডি মারিয়ার মতো গতিময় আক্রমণাত্মক উইঙ্গার থাকতেন, তবে স্পেনের ডিফেন্স একা মেসির ওপর ফোকাস রাখার সুযোগই পেত না। স্প্যানিশ রক্ষণ দুই ভাগে বিভক্ত হয়ে যেত আর মেসির জন্য তৈরি হতো ফাঁকা স্পেস। কাতার বিশ্বকাপে কৌশল দিয়ে ফ্রান্সকে ধূলিসাৎ করেছিলেন ডি মারিয়া, যা 2026-এর ফাইনালে পুরোপুরি অনুপস্থিত ছিল। একই বিশ্বকাপে ডি মারিয়ার শূন্যতা পূরণের দায়িত্ব যাদের উপর ছিল, সেই থিয়াগো আলমাদা, নিকোলাস গঞ্জালেস কিংবা নিকো পাজরানির সন্দেহে দক্ষ সম্ভাবনাময়, কিন্তু আন্তর্জাতিক ফুটবলে লিগ্যাসি আর অভিজ্ঞতার ভার বলে একটা কথা আছে। পার্থক্যটা একটা দৃশ্য স্পষ্ট হয়ে যায়। স্পেন যখন তাদের জয়সূচক গোলটি করেছিল, তখন ফেরান তোরেসের ঠিক পেছনে দাঁড়িয়ে মার্কিং ছেড়ে জুতার ফিতা বাঁধায় ব্যস্ত ছিলেন তরুণ ডিফেন্ডার সিমিওনে। এই অমনোযোগিতার সুযোগ নিয়েই তোরেসে গোলটি করে বসেন। ডি মারিয়ার মতো বিশ্বস্ত অভিজ্ঞ যোদ্ধা দলে থাকলে বড় মঞ্চের ফাইনালে এমন গা ছাড়া মনোভাব কখনই দেখা যেত না। শৈশবে বাবার সাথে কয়লার বস্তা টানা সেই চরম কষ্টের দিনগুলো পেরিয়ে যে মানুষই আর্জেন্টিনার ফুটবলে উঠে এসেছিলেন নিজের গতি, নিখুঁত ক্রস আর বড় ম্যাচের গোল দিয়ে, তিনি নিজেকে এমন এক উচ্চতা নিয়ে গেছেন যেখানে পৌঁছানো যে কোনো খেলোয়াড়ের জন্য এক পরম স্বপ্ন। ডি মারিয়া যে বিশাল শূন্যতা রেখে গেছেন তা একদিনে পূরণ হওয়া নয়। আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়নদের মুকুট হারালেও এই হার শিক্ষা দিয়ে গেল যে অভিজ্ঞতার কোনো বিকল্প নয়। ডি মারিয়া হয়তো বারবার জন্মায় না, কিন্তু তাদের রেখে যাওয়া স্পিরিটকে ধারণ করেই নতুনদের সামনে এগিয়ে যেতে হবে। ফুটবল থামে না, পরাজয়ের কালো মেঘ কেটে একদিন আবারও নীল সাদা আকাশে সূর্য উঠবে। কিন্তু 2026 ফাইনালে ডি মারিয়ার এই অভাব প্রমাণ করে দিল কিংবদন্তিদের কখনোই রিপ্লেসমেন্ট হয় না। আর্জেন্টিনার এই ফাইনাল হার এবং ডি মারিয়ার অভাব নিয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে লিখে জানান। ফুটবলের এমন সব গভীর বিশ্লেষণ, এক্সক্লুসিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।